না সারাদিনে? কেন আপনারা জানেন না যে আমার ব্যাংক ব্যালেন্স সবকিছু শেষ হয়ে গেছে, আর আমার যে কার্ডগুলো ছিল সেগুলো ব্যাংক লক করে দিয়েছে। এই মুহূর্তে আমি কি করবো আসলে কিছুই বুঝতে পারছি না। সারাদিন কিচ্ছু খাই নাই, না খাইতে খাইতে আমার মেয়েটা কেমন একেবারে মুখ শুকায় গেছে। একটা রাত একটু ধৈর্য ধরেন, কালকের মধ্যে কিছু একটা ব্যবস্থা করবো। আরে সেটা করো, আমাকে যা কিছু ফকিনের বাচ্চার জন্য হচ্ছে, তুমি কিন্তু ওই ফকিনের বাচ্চার একদম চরম প্রতিশোধ, একদম চরম প্রতিশোধ। আগে বেঁচে থাকতে দেন, তারপর প্রতিশোধটা নিয়েন। এই দেখো দেখো, ঠিক। ওই জায়গায় না মনে হচ্ছে কোনো বড় লোক গরিব করে খাওয়ান দিতেছে। চলো আমরা ওই জায়গায় যাই, আজকে রাতটা অন্তত পক্ষে পেট ভরে খেতে পারবো। মানে আশ্চর্য, আপনারা কি বলতেছেন বুঝতেছেন? মানে এখন কি ফকিরের মতো রাস্তায় হাত পেতে খাবার খেতে হবে? এইটাও করতে হবে? তাহলে অসুবিধা কি? সারাদিন না খাই রয়েছে, আমার মেয়ে তো না খাই রয়েছে, তো একটা বেলা খাই। আর আমরা তো এখন বড় লোক নাই, এখন যে বড় লোক আছে, আপনার তো ফকিনি দেখে তো মনে হচ্ছে বিরিয়ানি দিতেছে মনে হয়। চলো তো যাই, আসুন আসুন। আল্লাহ তোমাদের ভালো রাখো বাজান। দোয়া করবেন চাচা। এই, এটা তো অনেক আরো অনেকের নতুন বউ, এই মান সম্মান তো সব শেষ হয়ে যাবে। চুপ করে থাকো, আমি বড় করে ঘুমটা দিই আর তুমি মাথার নিচে করে রাখো। জিগাইলে কোনো তোমার ঘাড়ের সমস্যা আছে, ঘাস সোজা হয় না। একটু নিচে করেন। চাচা আপনি? হ্যাঁ আমি কেউ না। চাচি আপনিও? এতদিন তো বড় লোক হয়ে ঘরের মানুষের হক মেরেছেন, আর এখন গরিব সেজে গরিব মানুষের হক মারছেন। আমাদের আর কিছুই নেই অনেক। মেঘলা তাদের সব সম্পত্তি নিয়ে তাদেরকে রাস্তার ফুকের বাড়ি দিয়েছে। হ্যাঁ বাবা, তোমার প্রথম বউ মেঘলা আমাদের সবকিছু কায়রা নিয়ে রাস্তায় আমাদের এমন ভাবে নামাইছে, বাধ্য হয়ে ওনাদের সাথে খাবার খাইতে বসছি। কি ব্যাপার, কে চলে যাচ্ছে খাবার না নিয়ে? অনেক, এটা তো রাতুল। রাতুল কোথায় পালাচ্ছিস? ভিক্ষা করতে এসে ভিক্ষা না নিয়ে চলে যাচ্ছিস? আমি তোর এখানে ভিক্ষা করতে আসি না। এখন এত অহংকার তোর মতো বেঈমান বিশ্বাসঘাতকের এর চেয়ে কোন পরিণতার হতেই পারে না। অপেক্ষা কর, দিন তো মাত্র ছোট। রাতুল তোর মনে আছে এই রাস্তায় এই ফুটপাতে তোকে কুড়িয়ে পেয়েছিল, তোকে বন্ধু বানিয়ে বুকে জড়িয়ে ধরেছিলাম, কিন্তু সেই তুই কি করলি? আমার এই বুকেই ছুরি মারলি।